হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিং চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে যারা জেকা এক্সাম দেবে, আমরা আমাদের ইনস্টিটিউটে দেখো মোটামুটি বেশ কিছুদিন ধরেই তোমাদের নোটিফিকেশান দিচ্ছি এবং তোমাদেরকে অ্যালার্ট করছি। 2026 সালের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম কিন্তু আমি বলবো খুব বেশি দিন নেই কিন্তু বাকি। এখন হয়তো অনেকে বলবে যে 2025-এর এক্সামই তো এখনও হলো না। ব্যাপারটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জেকার যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাস, ইউজি লেভেলের যে সিলেবাসগুলো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোর্সের যে সিলেবাসগুলো এখানে দিয়েছে, এখানে প্রায় 10খানা সাবজেক্ট আছে। তো সেটা যদি তুমি দেখো, তাহলে দেখবে তোমার প্রিপারেশানটা মোটামুটি ভালোভাবে যদি নিতে চাও, তাহলে মিনিমাম 1 বছর কিন্তু প্রিপারেশান নেওয়া উচিত। এবং আমাদের ইনস্টিটিউটে আমাদের যারা ক্যান্ডিডেটরা রয়েছে, আগের ক্যান্ডিডেট, বর্তমান ক্যান্ডিডেট, সবাই কিন্তু এই মোটামুটি 1 বছরের কাছে প্রিপারেশান নিয়েছে এবং তাতে কিন্তু নেট রেজাল্টটা কিন্তু তাদের ভালো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এটাতে সুবিধা কী হবে, তোমরা যে গ্র্যাজুয়েশান কোর্সে রয়েছো, যে গ্র্যাজুয়েশান কোর্সের পড়াটা পড়ছো, তার উপরে চাপটা কমে যাবে। কেননা আগে থেকে শুরু করলে অল্প অল্প করে তোমাদের প্রিপারেশানটা চলতে থাকবে এবং সিলেবাসটাও কভার আপ হয়ে যাবে। কারণ জেকার সিলেবাস কিন্তু অনেক বড় এবং এমনিতেই কম্পিটিটিভ এক্সামের সিলেবাস 100% করে যাওয়া খুবই ডিফিকাল্ট। এবং এখানে আমরা বলে দিই যে কোন সাবজেক্টগুলো থেকে, কোন টপিকগুলো থেকে স্কোরিং টপিক, যে তুমি মার্কসটাকে ক্যারি করতে পারবে। কারণ এখানে কিন্তু একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য এখানে তোমাদেরকে সেই ব্যাপারটা শিখতে হবে এবং এটা জানতে হবে, এটা আমরা জানি যে কোন টপিকগুলো স্টুডেন্টের একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কোন টপিকগুলো একটু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, যাতে সেখানে নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করা যায়। এবং এটা পড়াতে পড়াতে আমাদের আইডিয়াটা হয়ে যায়। আমরা কেননা ক্লাস টেস্টগুলো নেই, অনলাইনে ক্লাস টেস্টগুলো নেওয়া হয়, সেটা দেখলেও আমাদের আইডিয়া হয়ে যায়। আর আমাদের এখানে অনলাইন টিউশন যেটা আমরা প্রোভাইড করে, এটা আমরা অনলাইনেই প্রোভাইড করছি, একদম লাইভ ক্লাস হয় এবং রেকর্ডিংয়েরও ফেসিলিটি আছে। আর এখানে একটা ব্যাপার হলো যে আমাদের এখানে লামসাম টাকা একসঙ্গে 30,000 40,000 টাকা নেওয়া হয় না। এখানে পুরোপুরি একদম একটা মান্থলি নমিনাল ফিজের বেসিসে, একদমই লো ফিজে আমরা এখানে পড়াচ্ছি। সপ্তাহে এখানে 3 দিন করে ক্লাস হচ্ছে এবং এটা আর কিছুদিনের মধ্যেই আমরা শুরু করে দেবো। এখনও আমরা একটু হোল্ডে রেখেছি, কেননা স্টুডেন্টদের কাছে এই ভিডিওটা পৌঁছবে, তারা যোগাযোগ করবে। তো সেই জন্য কিন্তু আমি বলে রাখছি যে এই জন্য আগে থেকে আমরা কিন্তু তোমাদেরকে নোটিফিকেশানটা দিচ্ছি। এবং আমরা কিন্তু পরীক্ষার ওই 2 মাস আগে, 3 মাস আগে কিন্তু জেকার অ্যাডমিশন বন্ধ করে দিই। যেমন এখন 2025-এর অ্যাডমিশন বন্ধ, আমরা আর কাউকে নেব না। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে আগে থেকে শুরু করলে দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে এবং অনলাইন ক্লাস টেস্টগুলো দিতে দিতে কী হবে, দেখবে কনফিডেন্স লেভেল বাড়বে এবং সেখানে ভুলও যদি হয়, সেই ভুলটা কিন্তু আগে থেকে ধরা পড়বে। তো সেই জন্যই আমি বলছি জেকা 2026-এর প্রিপারেশান এখন থেকেই শুরু করে দাও। আর যদি মনে হয় একটা টিউশন গাইডেন্স নিলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি বলবো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের বলেই দিলাম, মান্থলি নমিনাল একটা ফিসের বেসিসে আমাদের ক্লাস হয় এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এমন না যে বড় বড় ব্যাচে 10 জন 12 জনের ব্যাচে, এখানে 20 জনের ব্যাচে ক্লাস হয়, ওরকম না। ছোট ছোট ব্যাচে ক্লাস হয় এবং স্টুডেন্টের সাথে এখানে ডাইরেক্ট ইন্টারাকশানটা কিন্তু ভালোভাবে হয়, 1:1 ইন্টারাকশানটা হয় এবং সরাসরি আমরা স্ক্রিনে যা যা করাচ্ছি সব স্টুডেন্ট দেখতে পায়, যা যা লিখছি সেগুলো সব স্টুডেন্ট কিন্তু নোট করতে পারে। এবং জেকার আমরা বিভিন্ন আমাদের নিজস্ব কিন্তু নোটস আছে, সেগুলো আমরা প্রোভাইড করি। নোটস বলতে, কেননা এখানে কম্পিটিটিভ এক্সামের মতো করে কিন্তু তৈরি হতে হবে। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জেকার যে সাবজেক্টগুলো আছে, এগুলো তো গেট এক্সামেও আছে, নেট এক্সামেও আছে। তো আমার লেভেলটা বুঝতে হবে, জেকাতে কি লেভেলের কোয়েশ্চেনগুলো আসতে পারে। আমি গেট লেভেলে, নেট লেভেলে পড়ে চলে যাব? তো সেটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে। যদিও কনসেপ্ট কিন্তু সব পরীক্ষাতেই দরকার, আর আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা কনসেপ্ট বেসিসে ক্লাস করাই। তাতে আমাদের একটু দেরি হয় হোক, সেটা কিন্তু আমরা কনসেপ্টটাকে কিন্তু নেগলেক্ট করি না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।